This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফোকাসে ভবানীপুর নজরে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার ভোটার তালিকা ময়দানে নামছেন মেয়র সহ তৃণমূল কাউন্সিলররা ভোটার তালিকার পাশাপাশি কোথায় কি কাজ বাকি রয়েছে সেটাও খতিয়ে দেখবেন তারা আর এদিকে বিরোধী দলনেতা দাবি করছেন ভবানীপুরের গুজরাটি এবং শিখ ভোটারদের টার্গেট করছে তৃণমূল পাল্টে সুর চড়িয়েছে শাসক দলও চড়ছে তরজার পারদ হিন্দু ভোট হিন্দি ভাষী ভোট আগামী বিধানসভা নির্বাচনে এই দুই পক্ষের মন পাবে কোন পক্ষ তাই মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ভাবিয়ে তুলেছে তৃণমূল নেতৃত্বকে রাজনৈতিক মহলের ব্যাখ্যা ঠিক সেই কারণেই নেতাজি ইন্ডোরের মেগা সভার বিকেলেই এই ইস্যুতে কালীঘাটের বাড়িতে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে শনিবার থেকেই ময়দানে নেমে পড়েছেন মেয়র সহ তৃণমূলের জনপ্রতিনিধিরা নিজ নিজ ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে তারা যেন ভোটার কার্ড কোথাও জাল রয়েছে কিনা অথবা কোথাও ভুয়ো ভোটার কার্ড রয়েছে কিনা একই এপিক নাম্বারে অন্য কোথাও চলছে কিনা যাবতীয় বিষয়টি স্ক্রুটিনি করার নির্দেশ দিলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন তিনি নিজের ওয়ার্ডে যেমন বেরোচ্ছেন তেমনি প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজ নিজ এলাকায় ঘোরার প্রতিটি বাড়িতে যাবার আমি বড় নেতা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর আমার পাড়ায় ভুয়ো ভোটার রয়েছে আমি আমার পাড়ার বুথে হেরে গেলাম সেটা তো আমার লজ্জা আমরা অলরেডি পার্টির থেকে সার্কুলার হয়ে গেছে আমিও নামছি ভবানীপুর বিধানসভায় বাঙালি হিন্দু ভোটার 42%, অবাঙালি হিন্দু ভোটার 34%। বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে শহরাঞ্চলে বসবাসকারী অবাঙালি ভোটারদের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকে গত লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি এগিয়ে ছিল 3টিতে তৃণমূল এর মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের 73 নম্বর ওয়ার্ডে মাত্র 279 ভোটে এগিয়ে ছিল তৃণমূল 2019-এর লোকসভা ভোটের নিরিখে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডে প্রায় 500 ভোটে পিছিয়ে পড়ে জোড়াফুল এই শূন্যতা ভরাট করতে এখন থেকেই মাঠে নামার জন্য তৃণমূল কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন তাদের টার্গেট করছেন ওখানে শিখ থাকেন তাদের টার্গেট করছেন কলকাতা পোর্ট ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89 ভয় থেকে ডিউ টু ফিয়ার সাইকো ওরা মানুষে মানুষে ভেদাভেদ করতে চায় আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে গুজরাটি মা যারা বন্ধুরা এখানে থাকেন তারাও আমার ভোটার বিহারি বন্ধুরা যারা থাকেন তারাও আমার ভোটার বাঙালি বন্ধুরা যাবেন তারাও আমার ভোটার আমরা এর মধ্যে ভেদাভেদ করি না 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক 2021-এ তিনি নন্দীগ্রামে লড়তে যান কিন্তু ফলাফল তার পক্ষে যায়নি তাই ভবানীপুর উপনির্বাচনে দাঁড়াতে হয় তাকে তাৎপর্যপূর্ণ বিষয় 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভবানীপুরের মাটিতে পদ্ম ফোটাতে তৎপর গেরুয়া ব্রিগেডও সম্প্রতি ওই এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তারা আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি ছাড়েন একটা নন্দীগ্রাম 2 নম্বরই করে জিতেছে নন্দীগ্রাম 18 জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন নন্দীগ্রাম আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াবো সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি মস্তানি করে যেহেতু সংগঠনের হাতে ছিল মস্তানি তারপর কাউন্টিং এর লাইট নিভিয়ে কারচুপি করে তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি রাজ্য রাজনীতির নতুন এপিসেন্টার হয়ে উঠছে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুর মমতা ব্যানার্জি দেখবেন কদিন পরে বলে দেবে উনি ভবানীপুরে দাঁড়াবেন আগে বলতেন 294 আসনে উনি প্রার্থী আর এখন উনি খুঁজে বেড়াচ্ছেন কোন আসনে উনি প্রার্থী হবেন গতবারে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম হেরেছেন এবারে ভবানীপুর সেটা ওর কাছে নিশ্চিন্ত নয় দুশ্চিন্তা দেখা দিয়েছে উনি এবার আসন পরিবর্তন করবেন সুন্দরবনে দাঁড়াবেন দেখুন দুটো রাজনৈতিক দল তারা কোথায় কে দাঁড়াবে না দাঁড়াবে সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই এখন দিদির এক সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল সে এখন বিদ্রোহ করেছে বিজেপিতে গেছে সে তার মতন লড়বে আমাদের কিছু বলার নেই
তৃণমূল নেত্রী হোমওয়ার্ক দিয়েছেন, এবার তা করে দেখানোর পালা। মর্যাদার ভবানীপুর এখন থেকেই একটু একটু করে তাততে শুরু করলো। তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যে কড়া নির্দেশ দিয়েছেন ভুতুড়ে ভোটার কার্ড খোঁজার এবং স্ক্রুটিনি করার, এমনকি কমিটিও গড়ে দিয়েছেন। অর্থাৎ ভুতুড়ে ভোটার যে রীতিমতো অস্বস্তিতে রেখেছে তৃণমূল প্রশাসনকে, তা বলাই যায়। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। হোয়াইট হাউসের ওভাল অফিসে নজিরবিহীন ছবি দেখতেই হচ্ছে। ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়। হোয়াইট হাউসের ওভাল অফিসে হাই প্রোফাইল মিটিং। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। উপস্থিত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ঘিরে রয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সব প্রতিনিধিরা। আর তার মধ্যেই রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময়। দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে যে স্বরে কথা বললেন তা কার্যত নজিরবিহীন। I do like your clothing, though. Yeah, really? Even though I think he's a great guy, by the way. But I don't know if you two like each other, but you know what? I think he's dressed. I think he's dressed I like this guy. I don't know. I think he's dressed beautiful. So, I do like your clothing, though. Yeah, really? Even though I think he's a great guy, by the way. But I don't know if you two like each other, but you know what? I think he's dressed. I think he's dressed I like this guy. I don't know. I think he's dressed beautiful. That wasn't with me. That was with a guy named Biden who was not a smart person. That was your president. It was your president. Excuse me. That was with Obama, who gave you sheets, and I gave you javelins. Yes. I gave you the javelins to take out all those tanks. Obama gave you. You think that if you will speak very loudly about the war, He's not speaking loudly. He's not speaking loudly. Your country's in big trouble. Can I answer? No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. You're not winning this.